এই রেস্টুরেন্টে এক্সপায়ারও চলবে, থাকা খাওয়া দিয়ে আপনাকে স্যালারি দেওয়া হবে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এক্সপায়ার এবং কি নতুন যারা আছেন আপনাদের জন্য কাফালা সহকারে রিয়াদ থেকে রেস্টুরেন্ট ক্লিনারের একটা নতুন কাজ নিয়ে আসছি। এখানে ভালো সুযোগ সুবিধা আছে। তো যারা কাজ করবেন বা করতে চান বা কাফালা হবেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখুন, কথাগুলো ভালো করে বুঝুন। ভিডিওর ভিতরে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে, আগে ভালো করে ভিডিওটা দেখবেন, দেখার পরে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা যোগাযোগ করবেন। এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে, যদি একবার ফোন দিয়ে না পান, যদি ব্যস্ত পান, সেক্ষেত্রে দ্বিতীয়বার ট্রাই করবেন। অনেকের অভিযোগ ভাই ফোন দিয়ে ধরে না, ঠিক আছে। আবার অনেকে আছেন যে পুরাতন ভিডিও থেকে ফোন দেন, ভাই পুরাতন ভিডিও টাইমটা দেখেন আগে, যে এখানে কিন্তু আমরা টাইম দিয়ে দিই, একটা লাস্টের দিকে টাইম থাকে যে এই ভিডিওটার মেয়াদ এতদিন, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো চলেন আমরা কাজের বিস্তারিতটা বলি, যে এখানে কারা কারা কাজ করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা আছে, কাদের জন্য সুযোগটা আছে, ঠিক আছে, এই বিষয়টা আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা এখনো ভিডিওটা শেয়ার করেন নাই, কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দিন। আচ্ছা, কাজ হচ্ছে রেস্টুরেন্টে ক্লিনারের কাজ। কাজ হচ্ছে রেস্টুরেন্টে ক্লিনারের কাজ। কাজের স্থান হচ্ছে রিয়াদে, কাজ হবে রিয়াদে। এখানে থাকা খাওয়া দুইটাই দেওয়া হবে। এখানে বেতন দেওয়া হবে হচ্ছে 1400 রিয়াল। এর মানে থাকা খাওয়া দিয়ে আপনাকে বেতন দেওয়া হবে হচ্ছে 1400 রিয়াল। ডিউটি হচ্ছে 10 ঘন্টা। ডিউটি হচ্ছে 10 ঘন্টা। উপরে যদি করায় সেক্ষেত্রে আপনাকে বেতন বেশি দিবে। যদি উপরে করায়, 10 ঘন্টার উপরে করাইলে হয়তো বা আপনাকে ওভার টাইম হিসেবে দিবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর সপ্তাহে ছুটি যেটা, মানে সপ্তাহে যে ছুটি পাবেন, এটা হচ্ছে আপনি মাসিক হিসেবে পাবেন, ঠিক আছে। মাসে আপনার 4টা সপ্তাহ, 4টা সপ্তাহ থেকে 2 সপ্তাহ ছুটি পাবেন, 2 সপ্তাহ ছুটি পাবেন না, এরকম সিস্টেম। এক্সপায়ার চলবে 3 মাস পর্যন্ত। তো আমরা 3 মাস, 3.5 মাস পর্যন্ত অ্যালাউ করব, বা 4 মাস পর্যন্ত সর্বোচ্চ অ্যালাউ করব, ঠিক আছে। তাছাড়া হচ্ছে সাওয়াক্খাস ও আমেল মঞ্জিল। আপনাদের ভাই দুর্ভাগ্য যে সাওয়াক্খাস আমেল মঞ্জিল আছেন, কারণ কোনো কাজই নিতে চায় না। কারণ হচ্ছে আপনাদেরকে কাজে রাখলে যেই ধরনের বড় ধরনের গ্রামা আছে, গ্রামা যেইগুলো আসে, মালিকের পক্ষে সম্ভব না এগুলো মনে করেন বহন করে যে আপনাকে রাখবে তারা। সেক্ষেত্রে আপনি মেহনা পরিবর্তন করে নেন, হয়তো আপনার সুযোগ সুবিধা ভালো পেতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে সাওয়াক্খাস ও আমেল মঞ্জিল, এই দুইটা মেহনার লুক চলবে না, এই দুইটা পেশার লুক নেওয়া হবে না। তাছাড়া হচ্ছে আমেল জাতীয়, আমেল আইডি, আমেল নাদাফা, আমেল হচ্ছে কি যে আরে আর অনেকগুলো আছে, আমেল আমেল তানজিদ, এগুলো সবগুলো চলবে, ওকে। আর হচ্ছে লুক লাগবে হচ্ছে, এটার লুক লাগবে হচ্ছে রবিবারে। আজকে শুক্রবার, আপনি শনি রবি, আজকে দিনটা পাইতেছেন শুক্রবার, শনিবার, রবিবার, 3 দিন সময় পাইতেছেন। রবিবারে বিকালের মধ্যে উপস্থিত থাকতে হবে হচ্ছে রিয়াদে, আমাদের অফিসে, ঠিক আছে। যারা আসবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাকে অবশ্যই লোকেশন দিয়ে দেওয়া হবে, এই লোকেশনে আসবেন। আচ্ছা, সর্বোপরি লাস্ট যে কথা, আপনি এখন বর্তমানে আছেন অন্য একটা মালিকের আন্ডারে, অন্য একটা জায়গায়, অন্য একটা কাজে। এখন তো আপনি এই জায়গায় পরিবর্তন হতে হবে, এর মানে কাফালা হতে হবে। আমরা যেটাকে ট্রান্সফার করি ইংরেজিতে, এটা হচ্ছে আরবিতে বলে কাফালা বা তানাজুল। আপনি এটা হতে হবে। তো এটা হতে গেলে আপনার যে খরচ আসবে, এই খরচ কে দেবে? মালিক দিবে না। আপনি মালিকের আন্ডারে আসেন নাই, আগে আপনি মালিকের থেকে ভিসাও নেন নাই, কোনো কিছু নেন নাই, তো আপনার মালিকে নিবে কিসের জন্য? এখন কথা হচ্ছে এই খরচটা কে দিবে? এই খরচ দিবেন আপনি। আপনি যদি বহন করতে পারেন সেক্ষেত্রে আপনি আসতে পারেন। এখন যদি বলেন যে ভাই আপনি তো দালাল, আপনি আপনি কেন আমাকে টাকার কথা বলবেন? ভাই আপনি আমার বাপও লাগেন না, বোনজামাইও লাগেন না, ঠিক আছে, বা ভাইও লাগেন না যে আমি আপনার টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার কথাটা কেউ আবার মনে কষ্ট নিয়েন না যে এইভাবে বলেন কেন ভাই। আপনার টাকা দিয়ে আপনি কাজ করেন, আমি আপনার রাস্তা দেখাই দিয়েছি, ভালো দেখাইছি, তবে আপনার টাকার মাসুল আমি, যে আপনি প্রতারিত হবেন না, ঠিক আছে। প্রতারিত হইলে সরাসরি আমার অফিসে চলে আসবেন। আমার কথা হচ্ছে আমার থেকে যদি আপনি পানা দানা থাকেন, সরাসরি অফিসে চলে আসেন। কোনো সমস্যা হইলে আসেন, অফিসে আসেন, যে ভাই এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, ঠিক আছে। অন্তত আমাদের যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে ইনফরমেশন দেন যে ভাই আমরা এই কাজে গেছিলাম, এই কাজে যাওয়ার পর এই সমস্যা হয়েছে। যদি সলিউশন না করি সেক্ষেত্রে আপনি অফিসে আসেন, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। মানে ভয় ভীতি কোনো কিছু নাই। সৌদি আরব কারোর কেউ মাইরা যারার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এই ছিল কাজের বিস্তারিত। আমার কথা হচ্ছে এখন যারাই আসবেন অন্তত ধৈর্য নিয়ে আসবেন। আল্লাহ মনিয়া না করুক, আমি প্রত্যেকটা ভিডিওতে অ্যালার্ট করে দেই যে যদি কোনো কারণে দেখা যায় কি কোনো কাজ মিস হয়ে যায়, আপনি এই কাজে মিস হয়ে সেম ক্যাটাগরিতে ভালো বেতনে আমরা চেষ্টা করবো আরেকটা কাজ দেওয়ার জন্য, ওই জায়গায় যদি ব্যর্থ হই সেক্ষেত্রে আপনি আপনার টাকা পয়সা নিয়ে চলে যাবেন সুন্দর করে সসম্মানে। আপনার টাকা আমরা আসবেন অফিসে, ব্যাগ দিয়ে দেবো, আপনি চলে যাবেন, ওকে। তো যারা আসবেন
নাম্বারগুলোতে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব চলে আসবেন। আচ্ছা, আরেকটা বিষয়, এখন আপনাদের আবার প্রশ্ন লাগবে যে ভাই প্রথম কফল হইলে কত লাগবে? ভাই প্রথম কফল হইলে 2000 যাবে, এক্সপায়ার জরিমানা যেটা আসবে 500 বা 600 এরকম আসতে পারে, এটা আপনি নিজে বহন করে আসতে হবে। ক্লিয়ার? এবার যারা যারা কাজ করবেন অতি শীঘ্র চলে আসেন। মোহে বেড়ে গেলে লাভ নেই, আপনি আপনার চিন্তা করেন, ঠিক আছে? এত গালাগালি করে কোনো লাভ নাই।